কামনা এবং ধানের শীষের পক্ষে সিদ্ধিরগঞ্জ থানা কিভাবে সক্রিয় করা যায়, ধানের শীষের পক্ষে ভোট আনা যায়, সবাইকে ঐক্য করা যায়, সেই জন্য আমাদের সদ্য বড় ভাই মাশরুকুল ইসলাম রাজীব ভাইকে কেন্দ্র থেকে যে দায়িত্ব দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে এই মত বিনিময় সবাই শ্রদ্ধাভাজন মুরব্বী রবি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন পর্যায়ের এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো আমরা বিগত 17 বছর কই, 15 বছর কই, 16 বছর কই, আমরা যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, নির্যাতিত হয়েছি, তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্যই আমরা জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখতে চাই এবং আমরা নিজেরা ভালো থাকতে চাই, মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে চাই। সেই ধারাবাহিকতায় আমরা যে 17 বছর কষ্ট করেছি তার সুযোগ কিন্তু আগামী ফেব্রুয়ারির 12 তারিখে সেটা বাস্তবায়ন করা সম্ভব। তার মানে যদি আমরা ধানের শীষের পক্ষে 17 বছর যদি রাস্তায় কষ্ট করে থাকি, তাহলে সেই কষ্টকে বাস্তবায়ন করতে হলে আগামী 12 তারিখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সেই জন্য আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দীর্ঘ সময় যে আন্দোলন সংগ্রাম করেছি কার নেতৃত্বে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে। আজকে যে ধানের শীষের পক্ষে কাজ করব কার নির্দেশে? সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। কাজেই আমরা সবাই যেন এই ভুলটা না করি, সকল কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যের বন্ধনে সেতু বন্ধন তৈরি করি। সেটা হলো আমার পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ থাকলো। আর যেহেতু রাজীব ভাই এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, সিদ্ধিরগঞ্জকে ধানের শীষের পক্ষে নেওয়ার জন্য এখানে যে দায়িত্ব পেয়েছে, আমি সেটাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ রাজীব ভাই দীর্ঘ সময় আমরা যারা রাজপথে ছিলাম বা আন্দোলন সংগ্রামে ছিল, প্রত্যেকেরই রাজীব ভাই কম বেশি চিনে বা জানে। ধানের শীষের কর্মী, ধানের শীষের পক্ষে কারা কাজ করেছে সেটাও জানে। তিনি যদি স্বচ্ছ এবং সুন্দরভাবে অতি দ্রুত থানা লেভেলে এবং প্রত্যেকটি ওয়ার্ড লেভেলের কমিটিগুলি দ্রুত করে যার যার দায়িত্ব বুঝাই দেন, তাহলে আমাদের সম্ভব দ্রুত সকল জায়গাগুলোয় পৌঁছায় এবং সকলকে ধানের শীষের পক্ষে আনা। কারণ আমরা এখনো কিন্তু বসে নেই, আমরা কিন্তু ধানের শীষের পক্ষে ভোট চাইতেছি। কিন্তু এখন থেকে আরো যেহেতু জামায়াত শিবিরকে রুখতে হবে, সেই উদ্দেশ্যে আমাদের বিএনপিকে প্রসারিত করা এবং সিদ্ধিরগঞ্জে বিএনপির দুর্গকে বুঝিয়ে দেওয়া এবং তারেক সাহেবকে উপহার দিতে আমাদের প্রত্যেকের কাজ করতে হবে। সেজন্য রাজীব ভাই যদি দ্রুত প্রয়োজনে ডেইলি প্রতিদিন একটা বা দুইটা তিনটা করে ওয়ার্ড নিয়ে বসে ওয়ার্ডের মূল দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহ সবাইকে মিলে কমিটিগুলা তৈরি করে দেওয়া হয়, তাহলে দ্রুত আমাদের ঘরে ঘরে পৌঁছা সম্ভব, আমাদের ধানের শীষের পক্ষে সম্ভব। কারণ আমরা দীর্ঘ সময়, আবারও বলি, দীর্ঘ সময় কষ্ট করেছি ধানের শীষের প্রতীক নিয়ে। ধানের শীষের প্রতীক যার হাতে আমরা তার সাথে কাজ করব, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ঐক্যের বন্ধনে আসার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।